হয়েই তারা এদেশে আসছে, কথা কন না, ঠিক কিনা? অন্য রাসূল করিমের কদম মুবারক থেকে মকবুল হয়ে আসছে, সরাসরি আসছে। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। নবী মানুষ হইছে বিদায় নবীর দাম বাড়ছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে, তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ, মাটির মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝিনি, মাটির মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে। এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ। অতএব রাসূল করিম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ। কি সুন্দর যুক্তি! আমার মনে হয় শয়তানে ওর আহলের ভিতরে পেশাব করে দিছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে যান। উনি যুক্তিবাদীর যুক্তিবাদী। শয়তানে হাসে আর কয়, চাচা তোমার মতো চাচা থাকতে আমার আর দুনিয়ার চিন্তা নাই, তুমি একবারে জাগা মতো বাস মেরে দিছো। শুনে যান, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠে? পাগল দেশে কত জন্মাইছে আল্লাহই জানে। আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি। যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনদের দাম বেড়ে যাইতো। হ্যাঁ, এবার মাইক ঠিক আছে, একভাবে রাখেন। আর গজল গাইলে টোন মন দিয়ে না, আমার কণ্ঠ এমনি বালা, এটার গুতায় ভালো করার কিচ্ছু নাই। বেশি ভালো করতে চাইলে সে দূর থেকে মানুষ বলছে বেডি ওয়াজ করতেছে, কণ্ঠ চিকুন না, পরে মনে করবো যে বেডি চিল্লাইতেছে। তো যেমনি সেমনি থাক, চলুক এইভাবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, চোনার ঘাটের আওয়াজ হয়েছে না, এটা ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হয়েছে। গলার কাশি কুশি দিয়ে গলাটা সারান। একসাথে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। দুনিয়াতে দুইটা কাজ করবা। এক নম্বর, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি ফিরাইয়া রাখবা। আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কিসের জন্য এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ? ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা
তারা বলল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, এই মানব জাতি তুমি দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ আমরাই তো ইবাদত করি, আমরাই হাম করি, আমরাই তাসবিহ করি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে তুমি কি এমন একটা জাতি পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে। 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত ওলিরা ছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সমস্ত ওলিরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ল। মদিনার ইসলাম এটা, রাসূলুল্লাহর তরিকার নামাজ। আমিন আসতে বলল, তারাবির নামাজ 20 রাকাত পড়ল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি তারাবি যদি 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আল্লাহর ওলি ইয়ামানি মুজাররিদি, আল্লাহ ওলাদ রাসূল, তিনারা যদি সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। এরা নামাজের পরে যদি দোয়া না করতেন, এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না। আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায়, আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায়, আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায়, আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে, আমার তারাবির নামাজ চুরি করে নিয়ে গেল, আমার বেতনের নামাজ চুরি করে নিয়ে গেল, হয় ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক। আর যদি বলেন না 360 আউলিয়া ঠিক, ওলিরা ঠিক, তাহলে ওরা বেঠিক। ওরা আমাদেরকে বেদাতি বলে, অবশ্যই আমরা বেদাতি না, আমরাই অরিজিনাল। এই জমিনে অরিজিনাল, আমরাই সুন্নিরে অরিজিনাল। ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফাসাদ বাঁধাইলো, আমার সমাজে ফাসাদ বাঁধাইলো, আমার পরিবারে ভেজাল বাঁধাইলো, আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো, আমরা 800 বছর ধরে হকের উপরে আছি, 1400 বছর ধরে হকের উপরে আছি, আমাদের মধ্যে যারা অশান্তি বাঁধাইলো, ওরাই হলো এদেশের রোহিঙ্গা ইহুদির দালাল। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? আমার দেশে কত কোয়ালিটির যে শয়তান রয়েছে আল্লাহ জানে। বহু কোয়ালিটির আজাজিল বেরিয়েছে। মনোযোগ দিন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এত দলিলের দরকার নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একটা দলিল দিছে, যায় নামাজ পানির উপর ছেড়ে দিছে। সুরমা নদী এখনকার দেরাইতে নদী ছিল না, 800 বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল। সেই নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিল। নদীর কথা শুনে, একসাথে বলবেন না আল্লাহু আকবার। নদীর কথা শুনে, সাগর ওলিদের কথা শুনে, মহাসাগর ওলিদের কথা শুনে, পশু পাখিরা ওলিদের কথা শুনে, এর চাইতে দলিল ডকুমেন্ট আর কি লাগবে? উল্টা হলো আল্লাহর কোরআনের বাস্তব দলিল, রাসূলুল্লাহর সুন্নতের বাস্তব দলিল, নবীর আইনের বাস্তব দলিল। কথা কন না কেন? ঠিক না? সিন্দা দলিল উন্ডা দেখে দিয়ে গেছে। নদী কথা শুনে, এটা কি চারটিখানি কথা? নদী কথা শুনে বলে হুজুর নদী কিভাবে কথা শুনে? বউকারে বা আমরা বসি, কথা না বলি, কথা বললে মাইন্ডেড আদার্সে চলে যায়। ওয়াজের একটা রুলস আছে, আপনারা শুনেন, আমরা ঘামি। বুঝতে পারছেন? আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই।
প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে। মাঝে মধ্যে আমি চিন্তা করি এত কথা কোথায় জমা ছিল, কোথার থেকে বের করে আল্লাহ। আপনাদের এটা সাইডে আরো দুইটা সারব, তাহলে বুঝতে পারতেছেন দুইটার ওয়াজ। আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো, পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হবে। এখানে যেই ওয়াজ ওখানে যদি সেই ওয়াজ করি তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে। কি কথা একই ওয়াজ করে, কিন্তু কোরআন তো একই। নতুন করে কোরআনের আয়াত বানানোর কত সুযোগ নাই। রাসূল কারীমের হাদিস একই, নবীর জীবনী একই। নতুন করে রাসূল কারীমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু তারপরেও যতই শুনেন ততই মজা লাগে, যতই শুনেন ততই মজা লাগে। কারণটা কি? যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে। আস্তে কন কেন, জোরে বলে। আর আমাদের দেশের কিছু আছে রসুলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি চুলকানি শুরু হয়ে যায়। কেন ভাই এত চুলকাই কে? যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হয়, বেশি অ্যালার্জি হলে তো সমস্যা। বড় আফসোস এই উম্মতের জন্য, যার কারণে নাজাতের উসিলা হবে। আরে যার সোহবতে থেকে সাহাবায়ে কেরাম, সাহাবীদের আগের জীবন কি ছিল? সব হার সাহাবী জান্নাতি। কোন সাহাবীর সমালোচনা আমি করতেছি না, শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি। রাসূল পাকের সাহাবী ওমরের আগের হালত কি ছিল? দিন দুপুরে যারা মানুষ হত্যা করত। রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারির আগের হালত কি ছিল? গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। রাসূল কারীমের দরবারে সাহাবীদের আগের হালত কি ছিল? ছোট্ট একটু বিষয় নিয়ে খুনাখুনি 40 বছর 100 বছর পর্যন্ত যুদ্ধ করত। আগের হালত কি ছিল? ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াফ করাইতো। আগের হালত কি ছিল? তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়ে দিয়ে আসতো। কলিজা এত বড় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত। আপনি আপনার ছোট্ট সন্তানটাকে যদি একটা থাপ্পড় মারেন, তারপর আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা জানেন। যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝেন। ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন, তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন, ওরে খুশি না করবেন, তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে। আপনি তার গায়ে থাপ্পড় মারেন না, আপনার কলিজায় থাপ্পড় মারছেন। কি কথা কর না কেন, ঠিক কিনা? এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে। আমাদের সন্তানরা বুঝে না, ওরা বুঝে না বিদায় সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায় ঘর সংসার করে। ও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইছে কেন? ওকে মানুষ হইতে কে বলেছে? ও শিয়াল কুত্তা হইলে ভালো হতো। কুকুরও বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি খাই কিন্তু বেঈমানি করি না। কুত্তায় খায় কিন্তু বেঈমানি করে না, কুকুরে খায় বেঈমানি করে না। এটা মনে রাখবে। বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন, বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। বেঈমান তো বেঈমানি। যার বাড়ি খায়, যার থেকে উঠে, যার থেকে আদর পাইল, যার থেকে শরীর গঠন হলো, যার থেকে জীবন গঠন হলো, যার থেকে জীবন দেখলা, যার থেকে সুনাম পাইলা, যার থেকে দুনিয়া পাইলা, যার থেকে কিছু পাইলা, ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও, তো কুত্তার সাথে তুলনা দিল। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি কুত্তা, আমি পচা গলা খাই, ঠান্ডার ভিতরে আমি রাত্রিবেলায় কাঁপি আর আপনার মনিবের বাড়ি পাহারা দেই। আমি খাই কিন্তু বেঈমানি করি না। মনিবের সাথে আমি কুত্তা বেঈমানি করি না, কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে। কথা কোন ঠিক না বেটা? ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় মুসলমান আমার, চোনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা রাসূলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ।
এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, তারা নবীর সোহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল, এতই প্রেমিক তারা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন, কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের জমানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল ডগর পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওরা নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, মিশরবাসী, মুসলমানদের দখল এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোনো নিরাপরাধ কোনো মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাত, এটা আমরা দেখব না। আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান। মুসলমান যেমন নিরাপত্তা পাবে, অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন। আমি মুসলিম, যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো, অধিকার পাবো, ঠিক হিন্দুরও একই রকম অধিকার থাকে। এটার নাম ইসলাম। সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন, সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে। চলে যাও, সাবধানে, নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাত এই জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন, তখন মুসলমানদেরকে বলা হলো, হে মুসলমানেরা, আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি, নীল নদের জোয়ার আনি, আমরা তোমাদের প্রথা মেনে নেব, আমরা এই কুমারী হত্যা করব না, কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন, আমিরুল মুমিনিন, একটা বদ তরিকা, কুসংস্কার মিশরের মানুষের ভিতরে, তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে। আমি বাধা দেওয়ার পরে তারা বলছে, তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না। হুজুর, আমি এখন কি করব? কেমন মুসলমান সেই দিন, কোন জাতের মুসলমান সেই দিন? তারাও মুসলমান আর আমরা মুসলমান। কত দামি মুসলমান! রাসূলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট! হায় হায় হায়! যে
কদমের গোলামের জন্য ওমরের হালত যদি এটা হয়, তাহলে বলেন তো আমার রাসূল কারীমের শান আমি ফরিদি কেন, বাবর আজহারি কেন, গিয়াসউদ্দিন তাহিরি কেন, পৃথিবীর কোন বক্তা, কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে, আমার নবীর শান শেষ হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠিখানা লেখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনুল আসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে। চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর। সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন। বাকি চিন্তা আপনাদের করতে হবে না, কোনো কাজ আর নাই, কোনো আইন আর নাই, পানি তো আনা লাগবে, এটাই তাদের শর্ত। পানি এনে দাও, কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা। নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব। নীল নদের মধ্যে আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পুরা নীল নদ টইটুম্বুর হয়ে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন সেই মুসলমান হয়েছি। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। আমরা সেই মুসলমান হয়েছি। হায় 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 হায়, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই। আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না। আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না। আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি। কিরে ফুলাপান এখন আসতে ঠিক হলি কে? আরো জোরে বলতে হবে। যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কি কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি, যেই পুরুষের বাবা মা, যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে, কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবারে ইতর, ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে। বলে কি প্রথা? রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয়, গরু পাঠাইতে হয়। কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস না? এই কি কথা কর না? দুটো কুত্তা ধরে নিয়ে যা। শয়তান কোথাকার, তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে? এই সমস্ত কুসংস্কার, অসংস্কার হাবি জাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই আজাইরে কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে, কত বোনের সংসার নষ্ট হয়েছে। আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি। আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক? এগুলো কথার অত্যাচার, এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের। কেন এগুলি হবে?
আমরা কেন মুসলমান হয়েছি, কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে, কেন আমাদের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে দিলেন, কেন খায়রা উম্মাহ বলেছেন, কেন মানুষ হয়েছি। আমাদেরকে মানুষ হতে হবে রাসূলের তরিকায়, সাহাবে আজমাইনের তরিকায়, আউলিয়া کرامের তরিকায়। 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তাড়াইতে হবে। আশ্চর্য, এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে। এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে, এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়, এগুলি চলতেছে আজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন, নীল নদে জোয়ার আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, একটা বিষয় আমি বুঝলাম না, আমরা বুঝলাম না, বলেন কি বুঝেন নাই? কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে, তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে। হ্যাঁ, আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো? আমিরুল মুমিনিন বললেন, ও নবী সাহাবীরা, আমি চিঠির মধ্যে লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি আইন মানে কার? সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, বলেন আইন কার? 1 মিনিটও কি আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে সূর্য 1 মিনিট পরে 1 মিনিট আগে অস্ত নেওয়ার, উদয় করার কোনো সুযোগ আছে? এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে, ইরানে গরম চলতেছে। বাংলাদেশে শীত, ইরানে গরম। এই বাংলাদেশের শীত আনলেন, ইরানে গরম দিলেন। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না। সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না। যিনি শীত পাঠাইলেন, চিৎকার মেরে বলেন, সে মালিক কে? শীত কার আইনে চলে? আল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে, সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে হুকুম মোতাবেক চলতে থাকে। নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয়। আল্লাহর কোরআন আরো বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে, ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর আইন মেনে মেনে চলে। মাসে আল্লাহর আইন মানে,
নদী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, গাছ তরুলতা আল্লাহর আইন মানে, ফল আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, ফসল আল্লাহর আইনে, আমরা আল্লাহর আইনে, জীবন আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মৌত আল্লাহর আইনে, দিন আল্লাহর আইনে, রাত আল্লাহর আইনে, সব কিছু আল্লাহর আইনে, আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমি নীলনদকে লিখে দিলাম, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে বলেন, হুজুর কাগজের মধ্যে লিখে দেন, এই আপনাদের পাশে একটা নদী আছে, খোয়াই নদী। কি নদী? খোয়াই আছে না? খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে? এখন শীতকাল। এখন আপনারা বলেন, ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, অনেক বড় হুজুর, আপনার ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমনও ভক্ত আছে, হুজুর সারা রাত্রেবেলা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি, স্বপ্নেও ওয়াজ শুনি, আমি কি শুনেন? এরকম আছে, হুজুর ঘুমের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ, আমি হ্যাঁ শুনেন, শুনতে থাকেন, যদি ভালো লাগে তো শুনবেন। তা আপনার আইনে বলেন, হুজুর খোয়াই নদীতে আসছে, যদি একটু জোয়ার টোয়ার আসে, পানি টানি হন দরকার, আপনি একটু সিটি লিখকে দেন, কাজ হবে? আসতে কইলেন কে? জোরে বলে, আরো জোরে বলে। তো নদী আমার কথা শুনলো না, ওমরের কথা শুনলো, কারণ কি? নদী আমার কথা শুনলো না, শাহজালালের কথা শুনলো, কারণ কি? ওনটা হলো ইসলামের বাস্তব দলিল। কি কথা কন না কে? হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত, আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত। ওমরের চাইতে বেশি বুঝছে। আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন, জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বাইর করে দিত। কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে? একবারে ডাইরেক্ট অ্যাকশন। ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাভ কি? বুঝতে পারছেন? বুঝে তারপরে যেতে হবে কবরে। কবরে তো যাওয়াই লাগবে, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। চুনারু ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল, শাহজালাল ইয়ামানি মুজাররিদের কথা নদীতে শুনল। কারণ কি? তারা আল্লাহকে মকবুল করেছিলেন, রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর। হায় হায় হায়, কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো? আজকে একজন সাহাবীর কথা বলি, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট, অ্যাটেনশন আমার দিকে তাকান, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন, এই উটের নাম কাসওয়া। কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন। সবাই বলে, হুজুর আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বললেন, না, আমার উট ছেড়ে দাও, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। আমার উট যেখানে যার বাড়িতে যায় বসবে, আমি নবী তার বাড়িতে অবস্থান নেব। সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট, উট আমার আল্লাহর কথা শুনবে। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। উটো কার আইনে চলে? কথা কন না কেন? কার? আল্লাহর আইনে চলে। এই উট জাহাজ যেখানে যে বসবে, আমি নবী সেখানেই যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট আইসা বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে, এই মূল জায়গার মূল দরজার সামনে উট এসে বসে গেল।
একসাথে বলবেন না মারহাবা। মসজিদে নববীর মূল, রিয়াজুল জান্নাহ, হুজরা মুবারক, রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ। এইখানে যে মূল দরজা, এই দরজার সামনে উট এসে বসে গেল, উট আবার উঠে গেল। যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল। হযরত আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট তো আমার এখানে বসে গেছে, নবী গো আপনি আমার মেহমান, অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দুই তলা বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবীকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে চলে যান। আল্লাহর নবী উপরে চলে গেলেন। কিন্তু মানুষ আসে, সাহাবীরা আসে, নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয়, দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। দেখেন সাহাবীদের আদব কি, সাহাবীদের আদব কি ছিল, সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন, কেমন আদব ছিল সাহাবীদের। নবী বলেন, আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, আমি সাহাবীদের সাথে কথা বলবো, দেখা করব, আমার অসুবিধা হয় উপরে গেলে। আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে। পানি পড়ে গেল ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে, শীতের দিন তার একটা মাত্রই কম্বল ছিল। চিন্তা করলো, এখন এই পানি যদি নিচে পড়ে রাসূল কারীমের কষ্ট হয়, ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন। কম্বল ভিজে গেল, কিন্তু আইয়ুব আনসারীর একটা চিন্তা, কম্বল নিয়ে চিন্তা না। বিবিকে ডাক দে, বলে বিবি রে, রাসূল কারীম নিচে আর আমি উপরে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। বিবি রে, নবী নিচে আর আমি উপরে, কি করে রাসূলের নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো? এটা বেয়াদবি না, বিবি মরে যাব। মরে গেলেও রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হবে না। আমার নবী উপরে থাকবে, আমরা নিচে থাকতে হবে, কারণ রাসূলকে নিচে দিয়া আমি আইয়ুব আনসারী উপরে থাকতে পারবো না। স্ত্রী বলল, হ্যাঁ স্বামী, কথা তো সত্য, রাসূলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো? না না না, নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার, এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে, এটা হয় না স্বামী গো, এটা হতেই পারে না। রাসূল উপরে আসবে, আমরা নিচেই থাকবো, নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে, এটা হবে না। কি চমৎকার আদব ছিল তাদের মধ্যে, ভাষায় প্রকাশ করার মতো না, এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল, এতই রাসূল প্রেম তাদের মধ্যে ছিল। সারা রাত্র ঘুমান নাই, একই চিন্তা। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না, একটাই চিন্তা, রাসূল নিচে আর আমরা উপরে, কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো? না না, এটা হতেই পারে না, নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকবো, এটা হতে পারে না। সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন, নবীর কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে, আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে, নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না, নবী গো এটা আমার পক্ষে সম্ভব হবে না। এরপর আল্লাহর নবী বলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটার নাম আদব, এটার নাম ভালোবাসা। এগুলি দলিল দিয়ে হয় না বাপ, হৃদয় থেকে নিতে হয়। কথা কর না কেন, জোরে বলেন। হৃদয় থেকে নিতে চাই আমরা। ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই, কি কথা কর না কেন, জোরে বলেন। দাঁড়াইনি, কথা কর না কেন, দাঁড়াই। কেন দাঁড়ান? যে রাসূলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি? সালামটা তো তাজিমের সাথে দেওয়া লাগে। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার সম্মান, যাকে পাইলে
আল্লাহ পাওয়া হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কি কথা কন না কেন? ঠিক আমি সেই নবীকে কি করে বসে সালাম দেব? এটা আমাদের সেন্টিমেন্ট। দলিল পড়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, রসুল নিচে আমি কি করে দোতলায় থাকব? কিন্তু রসুল তাকে ইজাজত দিছে। সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময়, মক্কার সেই সন্ধি হুদাইবিয়া, আল্লাহ রসুল লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রসুল। কাফেররা বলল, মুহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম, তাই তো আর মুহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও। আল্লাহ রসুল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন, আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে, আরো জোরে। ধুর হইছেন, আরো জোরে বলে। আলীকে রাসূলুল্লাহ বলছেন কাটো, নবীর হুকুম কাটো। আলী বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কতটুকুন ইশকে রসুল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রসুল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না। কতটুকুন হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে, রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে না। কতটুকুন অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবো আর রাসূল নিচে থাকবে, এটা হতেই পারে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। এগুলি ভাই দলিল দিয়ে হয় না, এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয়। কথা কন না কেন? ঠিক কিনা? গসরুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন, দলিলে না ভালোবাসা? একসাথে বলবেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করছিলেন। সাহাবায়ে কেরাম বলেন রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা জবাব দিল, আমি জিন্দা থাকতে রাসূল কারীমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও। আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আর আমার দেশে বুকে হাত বাঁধা মৌলবী ওয়াজ করে রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না। আর রাসূল করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেমে আসলো, যেই মায়ের রেহেমের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন, সেই রেহেম জাহান্নামের আগুনে পুড়বে। এটা কি করে হয়? কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আর রাসূল করিম কাল্লা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো নাপাক। তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন? এটা কি করে বিশ্বাস করা যায়? শুনেন, ভেজালে 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 দেশ ভরে গেছে। ভেজালে 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 দেশ ভরে গেছে। এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল। আমে ভেজাল, জামে ভেজাল, পানিতে ভেজাল, কাঁঠালে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে ভেজাল ঢুকছেন, হুজুরের ভিতরেও ভেজাল ঢুকছে।
সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা বুঝে তারপরে বাড়ি যাবে। সাহাবা কিরামের আদত প্রেম ছিল এরকম। রাসূল করিমের ব্যাপারে তারা খুব সেনসিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন। দরবারে মুস্তাফাতে, দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে সাহাবা কিরাম চুল পরিমাণ বেয়াদবি বরদাস্ত করতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, এইরকম হাজার হাজার সাহাবীদের জীবনী আসছে। জীবনের সর্বক্ষেত্রে তারা রাসূল করিমকে প্রাধান্য দিতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল, জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্কা করতেন না। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন। শুধু সাহাবী না, সাহাবীদের পরেও অনেক বড় বড় আইম্মায়ে কিরাম, তাবেঈনে কিরাম তেনারা জীবনের ভিতরে আসছে। ইমাম মালিক ৮০ বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই, কোনদিন মদিনার হাউদের মধ্যে তিনি থুতু পর্যন্ত ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন না? কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না? কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না? ইমাম মালিক বেশি দলিল দেন নাই, একটা দলিল দিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রয়েছে, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটিতে আমি কি করে জুতা পরব, কি করে আমি থুতু ফেলবো, কি করে আমি পায়খানা পেশাব করব? আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা ছিল সাহাবে কিরামের ভালোবাসা, রাসূল প্রেম, আইম্মায়ে কিরামের রাসূল প্রেম। পায়ের মধ্যে ফুসকা পরে ইমাম মালিকের ঘা হইতো, রক্ত পড়তো গরমের দিনে, তারপর জুতা পরতেন না। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে মদিনাতে গেলেন। মদিনায় যাওয়ার পরে মাত্র ৭ দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন, ইমাম মালিক আপনি আমারে মদিনার থেকে বিদায় দেন। ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম, উনি মদিনার ইমাম, উনি তখন ইরাকের কুফা নগরীতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন, বিদায় চান ইমাম মালিকের কাছে। ইমাম মালিক জবাব দিলেন, হুজুর কত মানুষ মদিনায় আসতে চায়, আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? ইমাম আজম আবু হানিফা বললেন, ও ইমাম মালিক আমি তো মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে, তুমি কি চাও আমি মরে যাই? বলে, হুজুর মদিনা আসলে মানুষ থাকার আগ্রহ করে, আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন, কারণ কি? বলে, ইমাম মালিক রে, আজকে ৭ দিন হলো আমি পায়খানাও করি না, পেশাবও করি না। বলে, কারণ কি? ইমাম আজম আবু হানিফা ডাক দেয়া বলেন, ইমাম মালিক আমি কোথায় পেশাব করব, পায়খানা করব বলো? এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কলি রাসূল প্রেম, নবীর তাজিম, এইগুলি দলিলে হয় না, ভালোবাসায় হয়, দলিলে হয় না। দলিল দিয়ে বোঝানো যায় না, দলিল দিয়ে বোঝানো যায় না। ইমাম মালিক দলিল দেন নাই, ইমাম আবু হানিফা দলিল দেন নাই, একটাই কথা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব? ইমাম মালিক ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে ৭টা দিন কিভাবে আপনি বেঁচে আছেন, কি খান?
বলে 7 দিনে আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, মাত্র 7টা খেজুর খাইছি 7 দিনে, যাতে আমার বাথরুমে না ধরে, পেশাব পায়খানা না ধরে। পানি কি করে খান, তৃষ্ণা কি করে নিবান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই, হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি। অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে, পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে। আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারবো না, আমারে বিদায় দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এই জন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব না। কেউ অন্তর থেকে যদি রসুল না মানে, তাকে দলিল দিয়ে মানানো যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? দলিল দিয়ে মানানো, পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না, ভালোবাসাও এ জোর করে হয় না, এটা অন্তর থেকে আসতে হবে। তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রসুলের তাজিম ঢুকা, যার নসিবে নাই তার কলিজাতে রসুল করিমের তাজিম আসে না, সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? সে বেদাত খুঁজে। এইরকম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি যারা ছিলেন, বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন, এখন আপনাদেরকে প্রশ্ন করি, যারা বেদাতের তবকা খুঁজে, শুধু বলে বেদাত বেদাত বেদাত, সাহাবীরা করে না এটা বেদাত। আচ্ছা, রসুল করিমের 10,000 সাহাবীর পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে, 10,000 সাহাবী, বিশ্ববিখ্যাত তাবি, আহলে বাইতে রসুল, প্রিয় নবীর আহলে বায়াতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে। কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল ছাড়া থাকলেন না, সবাই জুতা পরলেন, থুতু ফেললেন, পায়খানা পেশাব করলেন। তো ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? তাহলে তারা কি সাহাবায়ে কেরামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি? তো সাহাবীরা যেটা করে নাই সেটা তারা করছে, তাহলে তারা কি বেদাতি? আপনারা বলবেন অবশ্যই না, তারা বেদাতি হতেই পারে না। কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববীতে নামের পরে, 4 জন ইমামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আগে রসুল করিম এবং আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, তারপরে এই 4 জনের নাম লেখা আছে। ইমাম আবু হানিফা, ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে। আমি নিজের চোখে দেখছি, ভিডিও করে নিয়ে আসছি।
পৃথিবীর এই চার ইমামের এক ইমামকে তো মুসলিম মিল্লাতের ইলম বিতর্কিত হবে, ফিকহের মাসালা, তাফসীরের মাসালা, হাদিসের মাসালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে। অতএব এই দুইজন ইমাম রাসূল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই। দলিলে না ভালোবাসা, একটাই দলিল, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি কি করে সেই মাটির ভিতরে, আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব, কি করে আমি জুতা স্যান্ডেল পরব? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ, তার নাম সুলতান মাহমুদ গজনবী, অনেক বড় বাদশাহ। এই সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ গজনি সাম্রাজ্যের বাদশাহ। বর্তমান আফগানিস্তান, ইরানের এক অংশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সুদূর আফগানিস্তানের গজনি থেকে মদিনাতে আসছে হজ করার জন্য। হজ শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক খুললেন। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি, মনে করছি বিরাট কিছু শিখছি, বিরাট কিছু জানছি। হ্যাঁ, অনেকে বলে আইগো আমার সাথে কেনাই বহস করবা, বাপের বেটা থাকলে বহাসে বসো। উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা, দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই। আরে বেটা, তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মিলাদ কিয়ামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল কারীমকে স্বপ্ন দেখেছেন। শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রাসূলের দরবারে যাব, আমি জুতা পরে কেমনে যাব? উন্ডাদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবী ভাইসে চলে যাবে, তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না। হাই হাই হাই, তাদের এলেমের এক পাল্লায় এলেম দিলে আর আমরা তামাম দুনিয়ার আলেমদেরকে আর এক পাল্লায় দিলে তাদের এলেমের সমান হবে না। তাদের মতো আলেমরা দরবারে মুস্তাফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন। আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ। শোনো, এগুলি লাফালাফি ফালাফালি রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে চলে না, চলে না। কথা কোন ঠিক না বেটে? এগুলি চলে না। ইজ্জত আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। তবে কেউ রাসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয়, ইজ্জত ছিনায় নেয়। ওলিদের সাথে দুশমনির কুফল কি বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন গোরগোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম, আল্লাহর ওলি, আপনিও দিন প্রচার করেন আপনার ওয়ালে থেকে, আমার রাজত্ব টিকে থাকুক, আমার যুদ্ধের দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, সেই দিন যদি শাহজালাল ইয়ামানিকে গোরগোবিন্দ সম্মান দিত, তাহলে গোরগোবিন্দর সাম্রাজ্য হারাইতো না। পৃথ্বীরাজ যদি খাজা বাবা আজমিরের সাথে দুশ্মনী না করতেন, তাহলে পৃথ্বীরাজের সাম্রাজ্য হারাইতো না। সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফিসানির সাথে বেয়াদবি না করতেন, সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না। আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশ্মনী না করতো, ফেরাউনের সুবনি খাইতে হতো না। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি না করতো, নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না। আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশ্মনী করে, বেয়াদবি করে, তারা দুনিয়ার থেকে চরম অপমানিত, অপদস্থ হয়ে কবরে যায়। কথা কন না কেন? ঠিক না বেটে? এটা চিরসত্য, এগুলি চিরসত্য মুহতারাম, এগুলি আমাদের বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে। এত বড় প্রতাপশালী একজন সুলতান, সাম্রাজ্যের সুলতান, তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে, বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। তো শাহী পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে, মোটা জুব্বা পরে, আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন? বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো আমি কার দরবারে আসছি?
আমার দিকে তাকান, সেন্সিটিভটা বড়, ধ্যান ধারণাটা, অ্যাটিটিউড, ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড়। দুই লোকে পুকুরের ঘাটে গেছে অজু করার, হাত মুখ ধোয়ার জন্য। তো যিনি তাহাজ্জুদ পড়ে তিনি পূর্ব পাশে। তো তাহাজ্জুদ গুজারি চিন্তা করলো, আল্লাহ ভাবছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি না আরেকজন তাহাজ্জুদ পড়ার লেগে অজু করার জন্য আসছে। তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা চোর, সারা রাত চুরি করে আইছে। এই চোরে পশ্চিম পাশে হাত মুখ দেওয়ার চিন্তা করে ভাবছিলাম চোর আমি একটাই আছি, চোর আর একটাও আছে। তো চোরের চিন্তা চোরের মতো, ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো। কি কথা কন না কেন? এটা মগজ, সেন্টিমেন্ট, জ্ঞান, মেধা, প্রজ্ঞার উপরে নির্ভর করে। তো সুলতান মাহমুদ গজনভি ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি তো শুধুমাত্র গজনির সুলতান, আর আমি যার দরবারে আসছি উনি দুজাহানের সুলতান। হইছেন আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। উনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, উনি সমগ্র জাহানের সুলতান, উনি সমস্ত জগতের রহমত, উনি কঠিন হাসরের ময়দানের মাকামে মাহমুদ ওয়ালা, উনি তিনি সেই হাউজে কাউসার ওয়ালা, উনি তিনি সেই সাহেবে জান্নাত, উনি তিনি সেই যে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে যার জন্য আসন বরাদ্দ থাকবে হাসরে। আমি সুলতান মাহমুদ গজনবী তার দরবারের গোলাম মাত্র, গোলামের কাজ গোলামি করা। এই জন্য শাহী পোশাক ছেড়ে দিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী মনিবের দরবারে গোলামি করতেছি। বুঝতে পারছেন? শোনেন, এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহু সরফ মুখস্থ করিয়া কিতাব 2-4 লাইন খালি এবার সারা পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না। হ্যাঁ, কেটাই কইছে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, বুখারী শরীফ পড়তে পারো কিনা আগে সবক দাও। কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, তুমি ওই যে কি বলে নাহু সরফ পারো কিনা দাঁড়াও। কিয়ামতের ময়দানে কি আল্লাহ বলবে না কে দাঁড়াও, তাফসীরে জালালাইন এই তুমি এবার সারা করে দাও। এগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, এগুলি জিজ্ঞাসা মোটেও করবে না। আল্লাহর দরবারে তিনি সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর কাছে সম্মানিত। দিন মজুর রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমায়, আর আরেকজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিন এসে 5 লক্ষ টাকা রুজি করে, ওই টাকা দিয়ে খাসির গোশত গরুর গোশত কালা ভুনা করে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমায়। ওই সুদখোর হারামখোরের টাকার গরুর গোশত কিনে খাওয়া 1 লক্ষ বছর যদি হায়াত হয়, আর 1 লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে, আর একজন দিন মজুর সে একদিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো, তার এক দিনের এশার নামাজ আর হারামখোরের সারা জীবনের এশার নামাজ এক পাল্লায় দিলেও একজন হালালখোর তার এশার নামাজ 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। কথা বল ঠিক না বেটা? কারে কি বুঝাইতে চান? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি হবে, ভয় বেশি হবে। সে জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অধ্যক্ষ হতে পারে, উপাধ্যক্ষ হতে পারে, দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, অশিক্ষিত হতে পারে, হাবাগুবা হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছেই বেশি। না টালাও, কে নাহু সরফ মুখস্থ করলো, কে ইবারত ছাড়া কিতাব পড়তে পারলো, কে কত দলিল মুখস্থ করছে, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া নাই, রাসূলুল্লাহর দরবারে জায়গা নাই। যদি তাই হতো তাহলে বেলালের জায়গা হতো না, হযরত ওয়াসাল কারনির জায়গা হতো না, খাব্বাবের জায়গা হতো না, আবু যর গিফারির জায়গা হতো না। রাসূলুল্লাহর কদমে সেই উম্মতের জায়গা হবে যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম বেশি হবে, প্রেম বেশি হবে, প্রেম বেশি হবে, ভালোবাসা বেশি থাকবে। সে দিন মজুর হতে পারে, জেনারেল হতে পারে, অশিক্ষিত হতে পারে। কথা বলেন ঠিক না?
আর দরকার নাই, ওয়াজ আমার শেষ। আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী সাহেব আসবেন, উনি আলোচনা করবেন। উনি আরো অত্যন্ত চমৎকার আলোচনা করেন। ওনার আলোচনা আরো গভীর থেকে ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনারা শুনবেন। এটা কত তারিখে? ওই 15 তারিখে ইনশাল্লাহ আমি আসব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে। 15 তারিখে ইনশাল্লাহ ওখানে আসবো, ওখানে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক। আরো ওলামা একরাম থাকবেন, আরো আছেন কয়টা? বাপরে বাপ। এটা কবে? 21শে জানুয়ারি। এটা 21শে জানুয়ারি। এটা হলো রাউতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। এখানে আমি বাদেশা থাকবো, আল্লামা তাহিরি সাহেব থাকবেন, মুফতি আমজাদ হোসেন জালালী ভাইও থাকবেন, আরো অনেক ওলামা একরাম থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। তো এখানে আজকের এই আলোচনায় আনসারি ভাই এবং সবাই মিলে এই শানখোলা জনকল্যাণ সংস্থার প্রত্যেকজন সদস্য খুব উত্তম মন মানসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ওয়াইজেনে কেরামকে দাওয়াত দিয়ে আপনারা এখানে আনছেন কিছু কথা শোনার জন্য। আমরা কেউ নির্ভুল না, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমাদের ভুল হতে পারে, কোনো ভাই মনের অজান্তে কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আনসারি ভাই কি? আনসারি ভাই জিকির হইব তো, ঠিক আছে। সময়ের ব্যাঘাত ঘটলে আমাদের আবার একটা সমস্যা, আমাদের তো সিরিয়াল মেনটেন করা, বুঝছেন না? সময়ের 10 মিনিট পার হয়ে লেগে আবার রাস্তায় 10 মিনিট 20 মিনিট এদিক শেষ হলে পরে আবার বের লেগে যায়। পরে কমিটি কবে হুজুরের টাইম মতো আসে না, অসুবিধা, নানান সমস্যা। আসেন আমরা একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। হয় না জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। নবীজি গোলামের দেখা দিবেন নি আল্লাহ আল্লাহ আল্লাহ। কাঙ্গালে রে দেখা দিবেন নি নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে একসাথে মেরে দেখা দিবেন ই নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলামের দেখা দিবেন ই নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। কালিয়ার বেজে মা খাদি যার দেশে
বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাগিব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আমাদের আজহারি সাহেব আসতেছেন, তো আমরা এই ফাঁকে ছোট্ট একটু কাজ আমাদের বাকি আছে, সামান্য একটু, বেশি কিছু না। আপনাদের খেদমতে আমাদের একটা আরজি, এই দুটা প্রশ্ন করি, আমার দিকে তাকান। একটা আমের বিচি থেকে 50 বছর আম গাছ দিয়ে আইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করু তুই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে আমাদের দরবার শরীফ বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুরে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ইনশাল্লাহ আপনারা যাবেন। ওখানে শিরিক বেদাত আছে কিনা আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত রইল। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শিরিক বেদাত আছে কিনা এটা আপনারা একটু দেখে আসবেন, পর্যবেক্ষণ করে আসবেন। যেটা কি আহলে সুন্নাতুল জামাতের উপর প্রতিষ্ঠিত আছে
না নজদিবাদে হয়েছে না শিরিক বেদাত আছে, আপনারা একটু দেখে আসবেন ইনশাল্লাহ। আপনাদের যাওয়ার দাওয়াত আহ্বান করলাম। পীর আমাদের